আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়া ইসরায়েলি হামলায় নিহত 14। অন্যদিকে ইউক্রেনের শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান সলোস। এবং প্রথমবারের মতো বিতর্কের মুখোমুখি হচ্ছেন কমলা ট্রাম্প। আরও জানিয়ে দিব বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন করেছে ভারত। এবং সবশেষ জানিয়ে দিব ভারতের দুই কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, জব্দ হবে সম্পদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সিরিয়া ইসরায়েলি হামলায় নিহত 14। সিরিয়ায় মধ্যাঞ্চলীয় হামাদ প্রদেশে রোববার রাতে ইসরায়েলি বাহিনী হামলা অন্তত 14 জন নিহত হয়েছে। এর আগে 5 জন নিহত ও 19 জন আহত হওয়ার কথা জানিয়েছিল। সোমবার দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে, খবর এএফপির। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা একটি হসপিটালে উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, মাশিয়াফের আশেপাশে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে এবং 43 জন আহত হয়েছেন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে সিরীয় যুদ্ধে পর্যবেক্ষক সংস্থা সেখানে ইসরায়েলি হামলায় 7 জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। ইউক্রেনের শান্তি ফেরাতে রাশিয়ার সঙ্গে আলোচনা চান সলোস। ইউক্রেনের সংক্রান্ত পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়া অংশগ্রহণের পক্ষে সওয়াল করেছেন জার্মান চ্যান্সেলর সলোস। চলতি বছরে এমন সম্মেলনের আয়োজন করতে চায় ইউক্রেন। সম্প্রতি 2 আঞ্চলিক নির্বাচনে জার্মানি জোট সরকারের 3 সারিক দলের শোচনীয় ফলাফলের পেছনে ইউক্রেনের যুদ্ধ জার্মানির ভূমিকা সম্পর্কে অনেকের ক্ষোভ অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আক্রান্ত দেশ হিসেবে ইউক্রেনকে সামরিক সহায়তায় পাশাপাশি ওলাফ সলোসের সরকার যথেষ্ট কূটনৈতিক উদ্যোগ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তির কোনো প্রচেষ্টা চালানো যাচ্ছে না বলে অভিযোগ দানা বাঁধছে। বিশেষ করে মস্কোর অবস্থানে ঘনিষ্ঠ হিসেবে পরিচালিত চরম দক্ষিণপন্থী এএফপির দল ও বাম রক্ষণশীল বিএসডব্লিউ দল মানুষের মনে সেই মনোভাবের ফায়দা তুলে নির্বাচনে ভালো ফল করছে। এমনকি সলোসের এসপিডি দলের একাংশ আরও কূটনৈতিক তৎপরতা প্রত্যাশা করছে। এমন প্রেক্ষাপটে চ্যান্সেলর সলোস শান্তিপূর্ণ পথে ইউক্রেন যুদ্ধ অবসানের পক্ষে সওয়াল করেছেন। রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও তিনি পরবর্তী শান্তি সম্মেলনে রাশিয়ার অংশগ্রহণের পক্ষে। উল্লেখ্য, ইউক্রেনের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত 15 ও 16 জুন সুইজারল্যান্ড আয়োজিত শান্তি সম্মেলনে 78টি দেশে অংশ নিয়েছিল। তারা ইউক্রেনের ভূখণ্ডের সার্বভৌমত্ব প্রতি সমর্থন জানালেও সেই লক্ষ্য অর্জনের পথ সম্পর্কে কোনো ঐক্যমত আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট সেই সম্মেলনে 10 দফা শান্তি ফর্মুলা পেশ করেছিল, যারা আওতায় ইউক্রেনের থেকে রাশিয়া সব সেনা তাড়িয়ে দিতে হবে এবং যুদ্ধাপরাধের বিচার করতে হবে। এই সম্মেলনে রাশিয়াকেও আমন্ত্রণ জানানো হয়নি। চলতি বছরের দ্বিতীয় শান্তি সম্মেলন আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। জুলাই মাসের শেষ জেলেনস্কি অর্থবহ ফলাফল সম্ভব করতে সেই সম্মেলনে রাশিয়া অংশগ্রহণের পক্ষে সওয়াল করেছেন। জার্মানি জেডডিএফ টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে চ্যান্সেলর সলোস বলেন, তার মতে এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বিষয়ে আলোচনার সময় এসে গেছে। যদিও বর্তমান ঘটনা প্রবাহ সেদিকে ইঙ্গিত করছেন না, তা সত্ত্বেও সলোস এমনটা মনে করেন। তিনি বলেন, অবশ্যই আর একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলেনস্কি ও তিনি সেখানে রাশিয়ার উপস্থিতি চান। বর্তমানে ইউক্রেনের জন্য সহায়তার তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। চ্যান্সেলর সলোস যতকাল প্রয়োজন ততকাল ধরে ইউক্রেনের জন্য মদত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। প্রথমবারের মতো বিতর্কের মুখোমুখি হচ্ছেন কমলা ট্রাম্প। আগামীকাল প্রথমবারের মতো সরাসরি বিতর্কে লড়তে যাচ্ছেন 2 মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। খবর নিউ ইয়র্ক টাইমসের। রীতি অনুযায়ী রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সামনে রেখে স্থানীয় সময় রাত 9টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এক বিতর্ক, যা সরাসরি সম্প্রচারিত হবে। এটি হবে ট্রাম্প কমলার প্রথম ও শেষ সরাসরি বিতর্ক, কেননা পরবর্তী বাকযুদ্ধের বিষয়ে সম্মতি দেয়নি কেউই। 90 মিনিটের এই বিতর্ককে 2টি বিরতি থাকবে। এক প্রার্থী কথা বলার সময় বন্ধ থাকবে অপর প্রার্থীর মাইক। বিতর্ক প্রশ্ন করতে পারবেন শুধু চঞ্চলকরা। প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাওয়া যাবে মাত্র 2 মিনিট। প্রতিদ্বন্দ্বী উত্তর যুক্তি খননের জন্য আরো 2 মিনিট সময় পাবেন অপর প্রতিযোগী। সবশেষ
সমাপনী বক্তব্যের জন্য উভয় প্রার্থী 2 মিনিট করে সময় পাবেন। এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি মোতায়েন ভারতের। বাংলাদেশ অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েনে করেছে ভারত। পশ্চিমবঙ্গের নদিয়ায় 222 কিলোমিটার জুড়ে ওই কৃত্রিম চাক মোতায়েন করা হয়। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তে কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ চেষ্টা করলেই ছুটে আসবে এক ঝাঁক মৌমাছি। সেনা জওয়ানদের পাশাপাশি এবার প্রশিক্ষিত মৌমাছিদের সীমান্তে পাহারা কাজে লাগানোর কথা ভাবছে বিএসএফ। সূত্রটি আরো জানিয়েছে, এই ব্যবস্থার মহড়া চলছে এখন। সফল হলে পুরোপুরিভাবে তা চালু হবে সীমান্তে। এই প্রথম বাংলাদেশের সীমান্তে মৌমাছির বক্স বসিয়ে জৈব প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে বিএসএফ। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 10 থেকে 12 জওয়ান সীমান্ত জোর হন। সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে লিখেছেন। ওই সময় মাথায়ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা। এই সময় দেখা যায় মৌমাছি পালন করা বেশ কয়েকটি বাক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা আছে। ভারতের 2 কোম্পানিকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, জব্দ হবে সম্পদ। ভারতীয় 2 শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভোটেকের আর্কটিক এলজি 2 প্রকল্পে জড়িত থাকা অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন প্রশাসন। গত 5 সেপ্টেম্বর এক বিবৃতিতে যে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মূলত ইউক্রেনের যুদ্ধের জের রাশিয়ার অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং দেশটি থেকে এলএনজি গ্যাস রপ্তানি ঠেকাতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। আজারবাইজানের সংবাদ মাধ্যম নিউজ.এজ এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হলো গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এজেন্সি কার্গো শিপিং। মার্কিন ট্রেজারি বিভাগ এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে এই কোম্পানি দুটি সম্প্রতি জব্দ করার কথাও বলা হয়েছে। তবে কোম্পানি দুটি জাহাজগুলো ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের 6 নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালিত অনুমতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রশাসন গোটিক শিপিং কোম্পানি এবং প্লিও এজেন্সি কার্গো শিপিং এ রাশিয়ার নাভাটেকের আর্কটিক এলএনজি 2 প্রকল্পে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যবস্থাটি রাশিয়া থেকে তরলকৃত প্রকৃত গ্যাস রপ্তানি রোধ করা বৃহত্তম প্রচেষ্টার অংশ, কারণ রাশিয়া অর্থনীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার কঠোর করা হচ্ছে। এর আগে 2023 সালে নভেম্বরে ওয়াশিংটন আর্কটিক এলএনজি 2 প্রকল্পের উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করে। একই বছরের ডিসেম্বর এলএনজি সরঞ্জাম উৎপাদনে জড়িত বেশ কয়েকটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে রপ্তানি চালু রাখার জন্য রাশিয়া যেসব প্রতিষ্ঠানের এলএনজি ট্যাঙ্কার ব্যবহার করছে বলে সন্দেহ করেছেন ওয়াশিংটন, সেগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের বন্দর নিয়ে রুশ এলএনজি পরিবহনের বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে। এই ব্যবস্থা 2025 সালে বসন্তে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এই প্যাকেজে রাশিয়ার আর্কটিক এলএনজি 2 এবং মারমানস্কো এলএনজি এর মতে রুশ এলএনজি প্রকল্পে প্রয়োজনীয় বিনিয়োগ, পণ্য সরবরাহ এবং পরিশেষের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে। নিষেধাজ্ঞা তালিকায় ভারতীয় শিপিং কোম্পানিকে অন্তর্ভুক্ত করার ফলে তাদের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হতে পারে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিবেচনা নিলে এটি নয়াদিল্লির জন্য নেতিবাচক হয়ে দেখা দিতে পারে।